বন্ধুরা, আমি গৌরব। তা আমার এখন কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তা প্রিন্স দা মানে একজন আছে, এন্টারটেনমেন্ট প্রিন্স, সে হচ্ছে সিনেমা রিভিউ ভিডিও করে বাংলাতে। তা তার একটা আমি ভিডিও দেখলাম, সেখানে জানতে পারলাম যে ফেলু বক্সি বলে কালকে একটা সিনেমা আসছে, যেটার ট্রেলার আজকে রিলিজ হয়েছে সকালবেলা। তা সেটার টিজার আমি দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। মানে মনে হচ্ছিলো যে সোহমের অনেকদিন পর একটা ভালো সিনেমা আসছে। হ্যাঁ, সাতশ্রী সিনেমাটাও ভালো ছিল, সেটা পুজোর সময় এসেছে, হিট হতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো সিনেমা। আমি বলবো মানে আমি কালকে, ঠিক আছে, এটা কিন্তু যারা যারা দেখেছে সবাই মানে প্রত্যেকটা রিভিউয়ারই কথা বলছে এটা নিয়ে। মানে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে, আজকে ট্রেলারটা মানে ছাড়লো, মানে বুঝতে পারছো কীরকম প্রমোশন। মানে আমি বলবো প্রোডাকশানের মানে গাফিলতি, সোহমদারও গাফিলতি। মানে যে হিরো তার অনেক দায়িত্ব থাকে, বা প্রোডাকশানের তাদেরও দায়িত্ব থাকে, এবার তারা না আমার মনে হয় চাই না যে সিনেমাটা হিট হোক। মানে খাদান সিনেমা দেব যখন প্রমোশনে নেমেছিল, মানে অনেকে তো বলেছিল যে মানে খারাপ সিনেমা বেশি প্রমোশন করতে হয়। তো দেব তো দেখিয়ে দিয়েছে, দেব একজন সুপারস্টার। সে কোথায় কোথায় গেছে, কত দূর দূর গেছে, যে বাংলার দর্শক অনেক দিন রিমেক সিনেমা দেখে, অনেক দিন আর্ট ফিল্ম সিনেমা দেখে না, সিনেমা হল খুব কম হয়ে গিয়েছিল, মানে মানুষ যেত না, শহর কেন্দ্রিক হয়ে গিয়েছিলো। কলকাতার মানুষই সিনেমা হলে বেশি যেত, আর মাঝে সাঝে একটা দুটো মানে এরকম যেত। কিন্তু গ্রামের দিকে এইসব সিনেমা হলে না মানুষ মানে বাংলা সিনেমা দেখতো না, বা সিনেমাই দেখতো না, শহরে গিয়ে তারা সিনেমা দেখতো মাঝে সাঝে, সেটা হলে হিন্দি সিনেমা বা দক্ষিণের সিনেমা আসলে। কিন্তু দেব তো দেখিয়ে দিয়েছে যে খাদান সিনেমাটা কীরকম, মানে এখনও কেমনভাবে চলছে। তো এখানে সোহম, মানে সোহম কিন্তু একটা সময় কিন্তু ব্যাপক হিট সিনেমা দিয়েছে, সে কমার্শিয়াল সিনেমায় কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল একটা সময়। মানে দেবজিতের পরে সত্যিকারের কথা বলছি, সোহম সে কিন্তু একটা ভালো মানে সম্মান পেয়েছিল সেই টাইমে, তার একটা স্টারডাম ছিল সেই টাইমে, সুপারস্টার না হলেও তার একটা স্টারডাম ছিল। সে কিন্তু ভালো ভালো সিনেমা করেছে, তার মানে সোহমের নামে কিন্তু অনেক টিকিট বিক্রি হয়েছে একটা সময়। তা সেই সোহমের অবস্থা এখন এরকম যে মানে কালকে সিনেমা বের হচ্ছে আর আজকে ট্রেলার আসবে, মানে কোনো গান নেই যে মানে সিনেমাটা মানুষ দেখুক বা এরকম কোনো গান নেই। তা আমি বলবো যে এটা খুবই খারাপ লাগলো, ঠিক আছে। মানে সোহমদার সিনেমা হিট হোক এটাই চাই। তা আমি এটুকুই বললাম। এখন ক্লাবে কীর্তন হচ্ছে, সেই জন্য আর কিছু শুনতে পাবে না, তার জন্য আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।